হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পম্পা মিঠাই অফিসিয়াল। তো আজকে হলো রান্না পূজা, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এইদিকে হবে গরম গরম লুচি, আর আমি বসিয়ে দিলাম চা। তো যাই হোক, চা হবে। এইদিকে মেয়েকে আমি খাইয়ে দিয়েছি, খেলতে বসে গেছে। আর সব সবজি আরও ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে ঘর দাবাও পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখুন আমার মেয়ে খেলাম বাটি কি খেলছে, সব সবজি ওপরে তুলেছে। কি করছো? কি রান্না করেছো? দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম, আর মেয়েকেও ঘুম পাড়িয়ে দিলাম। আর এইদিকে আমি সবজি কাটতে শুরু করে দেব, সেই জন্য পরিষ্কার হয়ে একেবারে স্নান করে এলাম। আর এইদিকে আমার ননদও আর আমিও দুজনে ভাবলাম সবজিগুলো কাটাকুটি করব। তো সবজিখানি ধুয়েই রেখে দিয়েছি, আর আরও জল নিয়েছি, বলি আরও একটু করে ধুয়ে নেব, যেহেতু পূজা আরোই ভালো করে ধুতে হবে। এইদিকে দেখুন আমরা পুঁই শাক কাটছি, আর এখানে সবজি ধুয়ে নিচ্ছি আরও একবার করে। তো যাই হোক, তারপর আমিও আরও একটু কটা সবজি কাটতে বসে গেলাম। অনেক সবজি একা কাটা তো সম্ভব নয়, তাই সবাই মিলেই হাতাহাতি করতে শুরু করে দিলাম। এইদিকে আমাদের মায়ের শাশুড়ি মাও আসবেন, মার শাশুড়ি। তো উনিও এলে, উনিও বলেছে অনেক কাজ করব। তো দেখুন সন্ধ্যাবেলা উনিও চলে এলো, আর উনি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চালতা কাটতে বসিয়ে দিলাম ওনাকে। আমরা তো আর চালতা কাটতে পারি না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, আর এইদিকে ভোগের হাঁড়ির ভাত বসিয়ে দিয়েছে। আর আমি আর আমার ননদ এইদিকে দেখুন সবজিগুলোকে কেটে কুটে পরিষ্কার করে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমরা একটা একটা করে সব সবজি দুদিকে কড়াই ভেজে নেব। তাই জন্য কড়াই দেখুন দুদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর প্রথমেই ছেড়ে দিলাম পটল ভাজার জন্য। আর এইদিকে রাত্রিবেলা মাছও নিয়ে এসেছিল, মাছ আরও মারা ধোয়াধুয়ি করছিল। আর আমরা এইদিকে দেখুন ভাজাভুজি করছিলাম, আর আমার ননদের ছেলে আর আমার মেয়ে ডান্স করছে দেখুন। এদের দেখে তো আমরা খুবই হাসাহাসি করতে শুরু করলাম। রাত 3টে বাজে, ওরা তখনও ঘুমায়নি, ডান্স করছে। আর এইদিকে দেখুন আলু ভাজা করছি, আর তারপর উচ্ছে ভাজা, চিচিং ভাজা, তারপরে আবার নারকেল ভাজা করে নেব। তো সব কিছুই ভাজাভুজি মোটামুটি কমপ্লিট। আর এইদিকে আমি মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এরপর ইলিশ মাছ, রুই মাছ, সব কিছু মাছ অনেক ছিল, তো আস্তে আস্তে ভেজে নিলাম। এইদিকে মাসি চালতার টক বানিয়ে নিল। আর এখন বাজে ভোর 5:30। দেখুন আমাদের অবস্থা। তো এখনও মাছ ভাজা হয়েই যাচ্ছে, আর আমাদের তো শরীর ক্লান্ত হয়ে গেছে, এত মাছ ভাজতে ভাজতে আর ভালোই লাগছিল না। তো যাই হোক, ওইদিকে মা উনানে পুঁই শাকের তরকারি করছিল। আর সব কিছু কমপ্লিট করে নিয়ে দেখুন আমি আবারও স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আমার অবস্থা তো খুবই খারাপ, খুবই ঘুম পাচ্ছে। তো একটু রেস্ট নিয়ে নেব। তো তারপরে রেস্ট নেওয়ার পরে দেখুন সকালবেলা আবার পূজার জন্য সব কিছু রেডি। তো উনান পূজাও এইদিকে কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে সব কিছু ভাজাভুজি রয়েছে, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, এদিকে মাছের ঝাল, আর কতগুলো মাছ ভাজাও রয়েছিল, কারণ সবাই তো ঝাল খাবে না। আর মাছের ডিমও অনেকটা হয়েছিল। আর এইদিকে পায়েস, ভাত, অনেক কিছুই, ডাল রয়েছে। তো আমার হাজব্যান্ড অফিস যাবে, ওকে সকালবেলা সমস্ত কিছু প্যাকিং করে দিলাম। ও 4 জনের জন্য খাবার নিয়ে গিয়েছিল। তো তারপর সবাইকে খাওয়া দাওয়া শেষ করি, আমরাও দেখুন খেতে বসে গেলাম। আমার ননদ, আমি, মাসি শাশুড়ি সবাই একসাথে খাচ্ছিলাম, আর মেয়েকেও খাইয়ে দিলাম একটু তার সাথে। তো এরপরে একটু রেস্ট নিয়ে এবার চলে যাচ্ছি আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখার জন্য। আমার ননদ, মেয়ে, ননদের বর সবাই মিলেই যাচ্ছি। আর এইদিকে রাস্তায় দেখুন একটা ঠাকুর উঠেছে, লাইটিংটাও দেখুন খুবই সুন্দর লাগছে। তো আমরা এখন যাচ্ছি বিশ্বকর্মা ঠাকুর দেখতে বিল্লাপুর জুট মিলে। ওখানে প্রতি বছরই ঠাকুর ওঠে, কিন্তু কয়েক বছর যাওয়া হয়নি, তাই
তাই আমি এবছরে এখন যাচ্ছি। তো দেখুন কেমন ভিড়টাও হয়েছে, আর এটা হলো মিলের গেট। তো এরপর আমরা এই গেট দিয়ে ঢুকে যাব ভিতরে। তো সবাই মিলে দেখুন ঢুকে যাচ্ছি, আর কত ভিড়ও। আমার মা, দিদি, জামাইবাবু সবাই এসেছে এখানে ঠাকুর দেখার জন্য। তো সবার সাথেই আমরা একটু মিট করব। ওরা ফোন করলো, পাশে দাঁড়িয়ে আছে। তো ওদের ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা ঢুকছি ঠাকুর দেখার জন্য। তো এখানে খুবই মানে বড় করে হয়, এখানে প্রচুর ভিড় হয়। তো দেখুন যাচ্ছি, কত লাইটিংগুলো দেখুন, খুব গাছ গাছ লাইটিং করেছে। আমার তো খুবই ভালো লাগছে, আমার মেয়েও দেখে খুব খুশি হচ্ছিল। তো এইদিকে ফাইনালি গেলাম। তো এরপরে শরীরেও খুবই কষ্ট হচ্ছিল, কারণ সারা রাত জেগে আর তো ভালোই লাগছিল না। কিন্তু কয়েক বছর যাইনি বলে খুবই ইচ্ছে হচ্ছিল। তো আপনারাও ঠাকুরটা দেখুন। তো এইদিকে আমরা ঠাকুর, লাইটিং সব কিছুই দেখলাম, আর এখানে দেখুন কি সুন্দর একটা সিনারি করেছে। তো ঠাকুর দেখা কমপ্লিট হলে আমরা বাইরে বেরিয়ে এলাম। আর এখন দেখুন আমার দিদি, জামাইবাবুরা সবাই ওয়েট করছে বাইরে। তো ওদের সাথে এসে মিট করলাম। তো এরপর আমার মেয়েও অনেক কিছু বসেছিল খেলনা, তার জন্য বায়না করছিল, তো ওকে একটু চড়িয়েও দিলাম। তো চড়া টড়া ওর হয়ে গেল। তারপর আর ভিডিও কন্টিনিউ করলাম না, খুবই টায়ার্ড লাগছিল। তো দেখা হবে পরের ভিডিওয় বন্ধুরা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওয় বন্ধুরা। টাটা, ভালো থাকবেন।